নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই সুস্বাদু একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো ডিম বেগুন। এই রান্নাটা তোমরা শীতকালে বিশেষ করে খুবই ভালো লাগে রাত্রে রুটি দিয়ে খেতে। তোমরা ভাতের সাথে খেতেও পারো, কিন্তু রুটি দিয়ে এটা একবার তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে বানিও আর রুটি দিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে বেগুন, 5টা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা, 7-8টা মতো কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি। রসুন আর পেঁয়াজটা কিন্তু এই রান্নায় একটু বেশি লাগবে। আমি একটা গোটা রসুন নিয়েছি আর একটা রসুনেরও কতগুলো কোয়া নিয়েছি। আমি রসুনটা কিন্তু বেশ বড় সাইজেরই নিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে এই তরকারিটা খুব সুন্দর তৈরি হয়। আর 2টো ডিম লাগছে। তোমরা যে যতটা প্রয়োজন সে ততটাই সেই আন্দাজে বেগুন, তারপরে পেঁয়াজ এগুলো নিও। আমি আমার আন্দাজে নিয়েছি। এবারে আমি বেগুন আর পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ওতে এক এক করে প্রথমে কাঁচা লঙ্কা আর তারপরে রসুনগুলো দিয়েও কিছুক্ষণ ভাজলাম। আর এই ভাজার সময় আমি এতে কিছুটা লবণ আর অল্প চিনি ব্যবহার করেছি। চিনিটা সব তরকারিতেই মোটামুটি একটু দিলে ভালো লাগে। আর এই তরকারিতে আমি 1/2 চামচ মতো চিনির ব্যবহার করলাম। এরপরে যখন সব কিছু বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে, সেই সময় আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো কিছুক্ষণ ওই তেলের মধ্যে নাড়িয়ে এরপরে আমি দিলাম লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা তো দিয়েইছিলাম, সেই আন্দাজে আমি এখানে লঙ্কা গুঁড়োর ব্যবহার করেছি। যে যতটা ঝাল খাও সেই আন্দাজে ঝালটা দিও। আর চিনিটা দিলে এই ঝাল, তারপরে লবণ, মিষ্টি সব কিছুর বেশ একটা ব্যালেন্স থাকে। তরকারিটা কিন্তু আবার খুব বেশি মিষ্টি হলে ভাল লাগে না, এই তরকারিটা একটু ঝালঝালই ভালো লাগে, কিন্তু চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। এবারে আমি ওটা ভালো করে নাড়িয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই তখন কমিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে বেগুনটাকে বেশ গলা গলা করতে হবে। বেগুনটা কিন্তু গোটা গোটা থাকলে এই তরকারিটা ভালো হয় না। বারবার ঢাকা খুলে খুলে একটু নাড়িয়ে নাড়িয়ে বেগুনটাকে পুরো নরম করে দিতে হবে। আর যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর মাঝে মাঝে আবার ঢাকাও দিয়ে দেবো, আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার নাড়াবো। এইভাবে করতে করতে যখন বেগুনের সব জল শুকিয়ে যাবে, সেই সময় আমি ওতে ডিম দেব। দেখো বেগুনটাকে নাড়িয়ে নাড়িয়ে কেমন করে জলটা শুকাচ্ছি, কারণ বেগুন থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু বেগুনটা নরম হয়েছে। আমি উপর থেকে কিন্তু কোনো জলের ব্যবহার এখানে করিনি। এবারে আমি যখন সম্পূর্ণ জল শুকিয়ে যাবে, সেই সময় আমি 2টো ডিম ফাটিয়ে ওই বেগুনের মধ্যে দিয়ে দেব। আর এটার একটা পদ্ধতি হচ্ছে, যতবার আঁচ কমিয়ে কমিয়ে করব, আবার মাঝে মাঝে বাড়াবো। যখন আঁচটা আমি বাড়াবো গ্যাসের, সেই সময় কিন্তু বেগুনটা হালকা তলা লেগে আসবে, কড়াইয়ের গায়ে লাগবে। কড়াইয়ের গায়ে যখন লাগবে সেটাকে কিন্তু খুন্তি দিয়ে চেঁচে চেঁচে আবার ওই তরকারির মধ্যে মিলিয়ে দিতে হবে। এই তরকারিটা খুবই শুকনো করতে হবে, যতক্ষণ জল থাকবে ভালো লাগবে না। আর ডিম দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে যেতে হবে, না তো ডিমের কিন্তু একটা গন্ধ এতে থেকে যাবে। সেই গন্ধটা কিন্তু, কাঁচা গন্ধটা ভালো লাগবে না। সেজন্য ডিমের যাতে কোনো গন্ধ না থাকে সেজন্য খুবই ভাজা ভাজা করে তরকারিটা তৈরি করতে হবে। দেখো সমানে নাড়াতে হবে। আর কড়াইয়ের গায়ে যখন লেগে যাবে সেগুলো খুন্তি দিয়ে চেঁচে চেঁচে আবার তরকারির মধ্যে মিলিয়ে দিতে হবে। এইভাবে করতে করতে যখন তরকারিটা একেবারে কড়াইয়ের গা ছেড়ে উঠে আসবে, তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে, আর করার দরকার নেই। তোমরা বন্ধুরা এই রান্নাটা বাড়িতে করে রুটি দিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা
তোমরা সাবস্ক্রাইব করে দিও। এরপরে যখন একদম জল শুকিয়ে আসবে সেই সময় আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি ওর ওপরে ছড়িয়ে দেব। তারপরে আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দেব। যে কোনো রান্নায় হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত ওটা ঢাকা দিয়ে রেখে দিলে বেশ একটা ভালো স্বাদ হয়। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে না? তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।